আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি পড়ালেখার যত খারাপ অবস্থানেই থাকো না কেন, এই গাইডলাইন বা রোড ম্যাপ অনুসরণ করে পড়াশোনা করতে পারলে তুমি গোল্ডেন জিপিএ 5 বা সব বিষয়ে জিপিএ 5 পাবেই পাবে। এখন থেকে যদি পড়াশোনা করো, তুমি যদি একদম জিরো থাকো, একদম ডাবল জিরো, তাও আমি আজকে তোমাদের যে নিয়ম, যে রুটিন, যে সিস্টেম শিখাই দিব পড়াশোনা করার, একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে, কিভাবে পড়তে হবে, সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো আমি। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। সো আজকের ভিডিওটি একদম ফাটাফাটি হতে চলেছে, আমি সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। সো একদম শূন্য থেকে শুরু করব আমরা। প্রথমে একটু লক্ষ্য করো, তুমি পরীক্ষা হবে এপ্রিলে। তোমরা ইতিমধ্যে সবাই জেনেছো যে এপ্রিলের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ তোমাদের এসএসসি পরীক্ষা 2025 শুরু হবে। পরীক্ষাটা পেছানো হয়েছে, এক্ষেত্রে রমজানের পর কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হবে। সো প্রথমে আমাদের দিন হিসাব করতে হবে, কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমার ভিডিওটি আরও পরে দেখতে পারো, তখন তোমার কাছে আরও কম সময় থাকতে পারে পরীক্ষার জন্য। সো তখন তার রুটিনটা আলাদা হবে, এখনকার রুটিনটা আলাদা হবে। সো আজকের তারিখ হচ্ছে, আমি যখন ভিডিও করছি 13 নভেম্বর 2024। সো এই তারিখ অনুসারে তোমার যদি পরীক্ষার ডেট আমি যদি একটু গেস করি, তাইলে সময় আছে আরও 4.5 মাস প্লাস, মানে 4.5 মাস প্লাস সময় তোমার এখনও বাকি রয়েছে, অলমোস্ট 5 মাসের কাছাকাছি। সো আমি তোমাদের প্রথমে 2 মাসের টার্গেট নিব। এই 2 মাসেই তোমাদের 80% সিলেবাস শেষ হয়ে যাবে যদি নিচের রুটিনটা ফলো করতে পারো। অর্থাৎ আগামী যে 2 মাস, 13 নভেম্বর থেকে, ধরো আজকে তো করতেছি ভিডিও, তুমি 14 নভেম্বর, 14 ডিসেম্বর, 14 জানুয়ারি, আগামী 2 মাসের মধ্যে তুমি দেখবা 80% সিলেবাস বা A+ পাওয়ার মতো সিলেবাস তোমার শেষ হয়ে যাবে। জাস্ট 2 মান্থস যদি তুমি 2টা মাস খাটতে পারো, আমি যেভাবে দেখাই দিব এখন, জাস্ট 2টা মাসে তুমি A+ পাওয়ার মতো তোমার প্রস্তুতি হয়ে যাবে। সো পড়াশোনার রুটিন প্রথমে একটু লক্ষ্য করো। প্রথমে যে বিষয়টা বলতেছি, 2 মাসের যে কারণ সিস্টেমটা, এই 2 মাসে যখন তোমার বেশিরভাগ পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি কিন্তু রিভিশন দিতে পারবে, রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত টাইম পাবে। যেহেতু পরীক্ষা 4.5 মাস রয়েছে, আর যারা আরও পরে দেখছো তাদের জন্য এই 2 মাসের টার্গেটটা নিলে ভালো হবে, কারণ তারা দেখলেও উপকৃত হবে যাদের সময় আরও কম রয়েছে। সো এই জন্য 2 মাসটা নেয় আর কি স্পেশালি। সো সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করবা, কারণ এ সময়ের পড়া সবচেয়ে বেশি কার্যকর। বিভিন্ন বৈজ্ঞানিক সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে সকালে আমাদের ব্রেনটা ফ্রেশ থাকে এবং সকালের পড়াটা খুব বেশি কার্যকর। আর যারা মুসলিম রয়েছে, আমরা যারা মুসলিম রয়েছি, দেখবা যে কোরআনে যারা হেফজ করে, হাফেজ যারা হয়, পুরো কোরআনটা কিন্তু তাদের মুখস্থ করতে হয়, তাদের মাদ্রাসায় একদম সকালে উঠে পড়াশোনা শুরু করে দেয়। সো সকালের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সকাল থেকেই তোমাদের রুটিনটা শুরু করব। সো সকাল 4:40 থেকে 5টায় উঠে নামাজ পড়বা বা ধর্মীয় উপাসনার চেষ্টা করো। তুমি যদি মুসলিম হয়ে থাকো, অবশ্যই তোমার নামাজ রয়েছে ফজরের নামাজ, তো তুমি ফজরের নামাজটা পড়বা। আর যদি তুমি অন্য ধর্মে হয়ে থাকো, হিন্দু কিংবা বৌদ্ধ, খ্রিস্টান যাই হয়ে থাকো না কেন, তুমি তোমার ধর্মীয় উপাসনার চেষ্টা করবা, কারণ প্রত্যেক ধর্মই কিন্তু আমাদের সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করে। সো ধর্মীয় উপাসনার চেষ্টা করবা। চেষ্টা করার পর চাইলে এখানে 20 মিনিট রয়েছে, এখানে তুমি চাইলে তখন একটু পানি টানি খেয়ে কিংবা বিস্কিট কিংবা কলা যাই হোক হালকা নাস্তা সেরে পড়াশোনা শুরু করে দিতে পারো। 5টার সময়, একদম নির্জন একটা সময়। এই সময় তোমাকে বলবো যে 1.5 ঘন্টা সময় তুমি পড়বা টানা। অনেকে এখানে 1.5 ঘন্টা, যদি তোমার মনে হয় যে বেশি কষ্ট হয়ে যায়, আমি বলবো যে অন্তত 1 ঘন্টা সময় তুমি রাখো, কারণ এর চেয়ে বেশি হলে সমস্যা। 1 থেকে 1.5 ঘন্টার বেশি হলে সমস্যা। একটা না, অনেকে দেখা যায় যে ক্লাস করে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। সো পড়া হয় আলটিমেটলি 30 মিনিট, 40 মিনিট। সো এরকম করা যাবে না, তোমাকে একটা স্পেসিফিক টাইম ধরে পড়। এখানে আমি 1.5 ঘন্টা সময় নিয়েছি। এখানে তোমার যদি মনে হয় যে না, আমার জন্য 1.5 ঘন্টা বেশি হবে, তখন তুমি 1 ঘন্টা করে নিবা। 1 থেকে 1.5 ঘন্টা আমি সাজেস্ট করি, এই টাইমের মধ্যে না। এর চেয়ে কম নিলে হয় কি, আমার বারবার উঠে যদি আমরা পড়াশোনা করি, তাহলে পড়াশোনার ডিস্ট্র্যাকশন হয়ে যায় আমার মতে। সো একটা যদি 1.5 ঘন্টা পড়ে দেখবো অনেক পড়া হয়ে গেছে, প্রায় একটা সাবজেক্ট কিন্তু তুমি শেষ করে ফেলতে পারবা 1.5 ঘন্টা পড়ে। সো 5টা থেকে 6:30 পর্যন্ত 1.5 ঘন্টা পর্যন্ত পড়লা, যে কোনো একটা সাবজেক্ট পড়বা। কোন সিস্টেমে পড়বা সেটা আমি একটু পরে আলোচনা করব। তো যে কোনো একটা সাবজেক্ট কিন্তু এই 1.5 ঘন্টা যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি মনে করি যে অনেকখানি শেষ করা পসিবল। 6:30 থেকে 6:40 পর্যন্ত তুমি একটু বিশ্রাম করবা। একটু বিশ্রাম বলতে যে ফোন ধরবা, ফোন যে ফেসবুক স্ক্রলিং করবা এরকম না। সকালে ফোন টাচও করবা না। যদি ক্লাস করে থাকো তো সেটা আলাদা,
কিন্তু এমনিতে ফোন স্ক্রল করবে না। 10 মিনিট রেস্ট, জাস্ট এমনি একটু হালকা হাঁটাহাঁটি করতে পারে রুমের মাঝে 2-3 মিনিট বা 4-5 মিনিট। সো এরকম 10 মিনিট বিশ্রাম করবা। তারপর 6:40 থেকে 7:40, 8:10 আবারও পড়াশোনা করবা। এক্ষেত্রে তুমি অন্য সাবজেক্ট পড়তে পারো। সকালের দিকে যেহেতু আমাদের ব্রেনটা একটু বেশি ফ্রেশ থাকে, সো তোমাকে আমি বলবো যে কঠিন যে সাবজেক্টগুলো রয়েছে একটু লক্ষ্য করবা, আমার কথাগুলা একটু লক্ষ্য করবা, একটু লক্ষ্য করে পড়াশোনা করো। সকালে যে সাবজেক্টগুলো তোমার কঠিন মনে হয়, যে একটু টাফ, যারা সায়েন্সে রয়েছে, যেমন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই যে 4টা চ্যাপ্টার রয়েছে, সেই 4টা সাবজেক্ট রয়েছে, এই 4টা অধ্যায়ের আর 3টা অধ্যায় তুমি 3টা বিষয় তুমি সকালে পড়ো। যেমন এখন ফিজিক্সটা পড়ছো তুমি 1.5 ঘন্টা, এখন কেমিস্ট্রিটা পড়ো, তারপর হায়ার ম্যাথটা পড়ো। সকালের দিকে একটু কঠিন সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবা। ঠিক তেমনিভাবে আর্টস এবং কমার্স গ্রুপের জন্য এই কথাটা প্রযোজ্য। তোমার যে সাবজেক্টটা কঠিন মনে হবে, স্পেশালি গ্রুপ সাবজেক্ট যদি কঠিন মনে হয়, গ্রুপ সাবজেক্টগুলো তুমি সকালের দিকে পড়তে পারো। সো আবারও 1.5 ঘন্টা আমরা পড়লাম এখানে। 8:10 থেকে 8:20 আর একটু বিশ্রাম নিব আমরা 10 মিনিটের মতো। 8:20 থেকে 9:50 আবারও 1.5 ঘন্টার পড়াশোনা। এক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে 1.5 ঘন্টা এবং 10 মিনিট এই রুলসটা আমি নিয়েছি, অর্থাৎ 1.5 ঘন্টা পড়া, 10 মিনিট রেস্ট। সো এখানে তুমি কিন্তু হুবহু যে এরকম নিতে হবে বিষয়টা এরকম না, আমি নিছি, তুমি আমারটা চাইলে ফলো করতে পারো, বা এতে কাস্টমাইজ করে এখানে 1 ঘন্টা পড়া, 5 মিনিট রেস্ট, এরকমও কিন্তু তুমি করতে পারো। ঠিক না? তুমি তোমার ভালো যেটা তোমার মনে হয় সেটা তুমি কাস্টমাইজ করে ফেলবা। আমি জাস্ট একটা গাইডলাইন তোমাকে প্রোভাইড করছি। তারপর অনেকের স্কুল রয়েছে, প্রাইভেট পড়ো, অনেকে কোচিং করো। সো এটা আমি বলবো যে সকাল 10টা থেকে 4টার ভিতরে রাখবা। এখন বলতে পারো যে ভাইয়া আমার কোচিং যদি সকালে হয়, কিংবা আমার কোচিং যদি 10টার একটু আগে হয়, তখন কি করব? সো তখন বলবো যে কোচিং করবা, এবং এই যে পড়াশোনার যে সাইকেলটা, যে সময়টা 1.5 ঘন্টার, এই সাইকেলটা তুমি যখন চেঞ্জ করবা, এই 1.5 ঘন্টার সাইকেলটা তুমি দিনের অন্য সময়ে ট্রান্সফার করে দিবা। যেমন এখানে আমি 10টা থেকে 4টা দিচ্ছি, তোমার তো 4টা পর্যন্ত কোচিং নাও থাকতে পারে, অনেকের 2টা পর্যন্ত থাকছে। সো 2টা পর্যন্ত তুমি এখানে করলা, আবার সকালে চলে গেলে প্রাইভেটে। ধরো এখানে তোমার প্রাইভেট থাকলো এই সময়টাতে, আবার 2টায় শেষ, তখন তুমি এই সাইকেলের পড়াটা 2টার পর পড়তে পারো। আমরা কিন্তু সকালে 3টা সাইকেল নিয়েছি, তোমরা যদি একটু লক্ষ্য করো, 3টা পড়াশোনার সাইকেল, 1.5 ঘন্টা করে 3টা পড়াশোনার সাইকেল, মোট 4.5 ঘন্টা কিন্তু আমরা দিনে পড়বো। এবং এই পড়াটা কিন্তু নিজের পড়া, এটা প্রাইভেট ইনক্লুডেড না, আবারও বলছি, এটা প্রাইভেট ইনক্লুডেড না, তুমি নিজে পড়বা, তোমার নিজে পড়া টাইম। প্রাইভেটের জন্য তো আমি বললামই দিনে পড়বা, কিংবা যখন তোমার প্রাইভেট বা কোচিং থাকবে তখন পড়বা। বেশিরভাগ সময় আমাদের এই টাইমে থাকে, এই জন্য আমি এই টাইম নিছি। তারপর 4টা, এখন তো সন্ধ্যা একটু আগে হয়, যেহেতু নভেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, বলা যেতে পারে তোমাদের একদম রমজানের আগ পর্যন্ত বা মার্চের আগ পর্যন্ত সেম টাইমই থাকবে, যে 2 মাসের যে আমাদের চ্যালেঞ্জ, এখান পর্যন্ত আমাদের সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হবে। সো 4টার পরে পড়ার প্রয়োজন নাই আমি মনে করি, তখন তুমি একটু ফোন চালাতে পারো যদি চাও, ফোন চালাতে পারো, কিংবা বাইরে খেলাধুলা করলে সবচেয়ে বেশি ভালো হয়। সো এই টাইমটা রেস্ট। তারপরে আমরা রাতের রুটিন এবার বলবো, আর যারা মুসলিম রয়েছে তাদেরকে বলবো যে নামাজটা আদায় করবে অবশ্যই আসরের জোহরের। সো এটা এখন আমাদের রাতের রুটিন। এবার সন্ধ্যা 5:10 থেকে 5:30 এই 20 মিনিট আমরা নামাজ পড়বো। যারা মুসলিমরা রয়েছে আমরা মাগরিবের নামাজ পড়বো, অন্য ধর্মে রয়েছে ধর্মীয় উপাসনা করব। হিন্দুরা সন্ধ্যার সময় অনেকেই উপাসনা করে, কিংবা অন্য ধর্মেরা উপাসনা করে। সো তুমি এই 20 মিনিট নামাজ পড়তে পারো উজু করে, কিংবা চাইলে হালকা নাস্তাটাও সেরে নিতে পারো, হালকা নাস্তাটা। আর দুপুরের খাবার তো এটা তো আলাদাভাবে বলার কিছু নেই, তোমরা দুপুরে খাবার যখন তোমাদের সময় হবে। সো এটা তখন আমরা 20 মিনিটের নামাজ এবং নাস্তা টাস্তা করে আবার পড়তে বসবো। এখন রাতের সাইকেলে আমি কিন্তু 2টা সাইকেল নিয়েছি, সকালের সাইকেল, রাতের সাইকেল, এই 2 সাইকেলই পড়লেই যথেষ্ট। তুমি যদি মনোযোগ দিয়ে, কিন্তু সারাদিন 24 ঘন্টা পড়তে হয় না, তুমি যদি কনস্ট্যান্টলি পড়তে পারো, মানে ধৈর্য বজায় রেখে ডেইলি, তাহলে কিন্তু 24 ঘন্টা পড়তে হবে যে একদম আদা জল খেয়ে লেগে পড়তে, এরকম না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে পড়লেই যথেষ্ট। তুমি যদি জাস্ট মনোযোগ দিয়ে পড়তে পারো, যেমন এখন আমি দেখাইলাম এই 1.5 ঘন্টা তুমি পড়বা, এখন এই 1.5 ঘন্টা তুমি কেমনে পড়লা? ফোন চালাইলা, মাঝে মাঝে উঠলা, কথা বললা, গল্প করলা, গ্রুপে চ্যাট করলা, আবার পড়তে বসলা, আবার চ্যাট করলা, আবার পড়তে বসলা। এরকমভাবে হলে কিন্তু এই সাজেশন মেনে তোমার কোনো লাভ নেই। এই 1.5 ঘন্টা পড়ছো মানে পড়ছো, আর কিছু না। পড়ছো মানে শুধু পড়ছো, আর কিছু না। সো 5:30 থেকে 7:30 পর্যন্ত পড়াশোনা করতে পারো, 7টা থেকে 7:10 পর্যন্ত বিশ্রাম, তারপর 7:10 থেকে আবার 8:40 পর্যন্ত পড়াশোনা করবা। দেন তুমি এখানে রাতের খাবারটা আমি ইনক্লুড করি নাই। সো এখানে যে বিশ্রামের যে বিষয়টা রয়েছে, এখানে তোমরা চাইলে যে রাতের খাবারটা ইনক্লুড করে নিতে পারো। 8:40 থেকে তুমি এখানে 10 মিনিট, যদি না 10 মিনিট খাওয়ায় না,
তো যদি মনে করো যে না আমার একটু বেশি প্রয়োজন হবে তখন আরও 5-10 মিনিট বাড়ায় নিতে পারো। সো এদিকে বিশ্রাম বাড়াইলে ওইদিকে পড়াশোনারও আরও 5-10 মিনিট বাড়াতে হবে কিন্তু। সো এখানে তুমি বিশ্রামের জায়গায় রাতের খাবারটাও নোট করে নিতে পারো, রাতের খাবারটা। আর আগে সকালের খাবারটা বলতে কি, এখানে যে বিশ্রাম আমি দিয়েছি এখানে কিন্তু তোমরা সকালের খাবারটা সেরে নিতে পারো। সকালের খাবার সম্পর্কে আমি বলি নাই। সো এখানে চাইলে সকালের খাবারটা কখন করবা, 8টা 10 থেকে 20 এই টাইমে কিন্তু বিশ্রামের টাইমে সকালের খাবারটাও সেরে নিতে পারো। সো এটা এখানে কিন্তু আবার আমরা 3টা সাইকেল বজায় রেখেছি, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, 3, 2, 1। সো এই 3টা সাইকেল বজায় রেখে 1.5 ঘন্টা করে যদি হয় একটু লক্ষ্য করো, টোটাল আমাদের 4.5 ঘন্টা রাত্রে হচ্ছে, 4.5 ঘন্টা দিনে হচ্ছে, 9 ঘন্টা। কোনো স্টুডেন্ট যদি মনোযোগ সহকারে এই 9 ঘন্টা পড়তে পারে এখন থেকে আগামী 2 মাস, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার বিগত যে সমস্ত রেজাল্ট রয়েছে প্রত্যেকটা রেজাল্ট সে রেকর্ড ভেঙে ফেলবে। তার রেজাল্টে অনেক পরিবর্তন আসবে যদি সে পড়তে পারে। আগে যদি সে 20%, 30% মার্ক পেত, 40% মার্ক পেত, কিংবা ফেল করতো, একদম 00 থাকতো, সেও আমি মনে করি এই 2 মাস পরে 80% প্লাস বা A+-এর যোগ্য হবেই হবে। তারপর আরামসে ঘুমায় যাবা, এত রাত জাগার প্রয়োজন নাই। আমাদের রাত জাগার টেন্ডেন্সি অনেকের বেশি, অনেকের কি বেশিরভাগই রাত জাগে এখন। আমি বলবো যে রাত জাগার প্রয়োজন নাই, 10টার পরই ঘুমায় যাবা, কারণ এই সময়টা ঘুমের জন্য, আমাদের ব্রেন তখন ঘুমাতে চায়। সো ঘুমায় যাবা। অনেকে, আমি তোমাদের শরীর মানে হেলথের উপর নজর রেখেও এই সাজেশন, এই গাইডলাইনটা বানিয়েছি। কারণ শুধু পড়াশোনা করলা তুমি সারা দিন রাত 24 ঘন্টা, দেন পরীক্ষার দিন তোমার কি মাথা ঘুরায়, জ্বর, অসুস্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, এই ধরনের অসুস্থ হয়ে গেলে কিন্তু পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। সো তোমাকে শরীর মানে শারীরিকভাবে তোমাকে ফিট থাকতে হবে, ঠিক না? সো ওইটা বিবেচনা করে কিন্তু আমি এই গাইডলাইনটা, এই রুটিনটা বানিয়েছি স্পেশালি। দেন রাত্রে ঘুমায় যাবা, সকালে তাড়াতাড়ি উঠবা। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই ধরনের কথাগুলো কিন্তু এমনি এমনি আসে নাই। সো রাত্রে যত তাড়াতাড়ি পাবা ঘুমায় যাবা। এখানে আমি বলবো যে বিশ্রামের যে টাইমটা, এখানে খাওয়া দাওয়া করে প্রয়োজনে ফোনটা একটু দেখতে পারো, ফোন দেখে তখনই রেখে দিবা, তারপর আরামসে ঘুমায় যাবা। ফোন নিয়ে ঘুমাবা না, ফোনের পাশেও রাখবা না, ফোন দূরে সরায় ঘুমায় যাবা। সো এখন কথা হচ্ছে পড়ালেখা যে করবা ভালোভাবে করতে হবে, সেই ভালোভাবে করার নিয়ম রয়েছে, সেটা এখন দেখাবো। এতক্ষণ যে বললাম যে এই রুটিন শুধু পড়াশোনা করে যাও। সো এই পড়াশোনা করার কিন্তু নিয়ম রয়েছে। সকালে তো বললাম যে কঠিন সাবজেক্টগুলো পড়বা, রাত্রে আর তুলনামূলক সহজ সাবজেক্টগুলো পড়তে পারো। যেমন সকালে যদি গ্রুপ সাবজেক্ট পড়ে থাকো, রাত্রে এখানে বাংলা, ইংলিশ, ICT এগুলো পড়তে পারো। এখানে 3টা সাবজেক্ট, ওইখানে 3টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট। কিংবা যদি চাও যে না আমি একটু বেশি সময় দেবো একটা সাবজেক্টে, তখন 6টা সাবজেক্টের বদলে তুমি এখানে 3টা সাবজেক্টে পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমি মনে করি 3 থেকে 6 এই শিডিউল, এই জিনিসটা বজায় রাখা হচ্ছে যে আমি দিনে 3 থেকে 6টা চ্যাপ্টারের মতো পড়বো এই 9 ঘন্টায়। আশা করি বুঝাতে পেরেছি। এটি সকল গ্রুপের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। পড়াশোনার নিয়ম, পড়াশোনা কীভাবে করবা, প্রত্যেকটা পড়াশোনা করার জন্য নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে। তো সেই সিস্টেমটা কি? সেই সিস্টেম হচ্ছে এটা, যে 7টা স্টেপ দেখাই দিলাম, এই 7টা স্টেপ ফলো করে তোমাকে পড়াশোনা করতে হবে। প্রথমত, অনলাইন বা অফলাইনে শিক্ষকের ক্লাস করবা। তুমি এখন SSC লেভেলে পড়ছো, সব কিছু কিন্তু তুমি নিজে পড়ে যে বুঝে যাবে বিষয়টা এরকম না। স্পেশালি আমি বলবো যে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কিংবা গ্রুপ সাবজেক্টগুলো, আর্টস কমার্সের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট এবং সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট, এগুলোর ক্লাস তোমাকে করতে হবে। অনলাইনে বলছি কারণ অনলাইনে তুমি এখন ভিডিওটি দেখছো ইউটিউবে, ঠিক না? সো এখানে ইউটিউবে দেখবে অনেক ক্লাস রয়েছে, SSCর অনেক ক্লাস, ম্যাথের উপরে, হায়ার ম্যাথের উপরে, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত কিছু বিষয় কিন্তু ক্লাস রয়েছে। সো প্রথমে ক্লাস করবা। যদি অফলাইনে শিক্ষকের ক্লাসে পড়ো, স্কুল প্রাইভেট কোচিং ওইখানে যদি পড়ো, ওইখানেও ক্লাস করবা শিক্ষকের অফলাইনে, আবার অনলাইনে চাইলে পড়তে পারো। ক্লাস তো করলা, ক্লাসের নোটস করলা না, তাইলে হবে না। ক্লাসের নোটস থাকবে, প্রতিটি লেকচারের নোটস থাকবে। এখানে অনলাইনে যদি পড়ো তাইলে তুমি নোটস করবা খাতায়, যদি অফলাইনে প্রাইভেট কোচিংয়ে পড়ো তাহলে নোট করবা। কারণ আমাদের কিন্তু সব কিছু মনে থাকবে না, আমরা ক্লাস একটার পর একটা করবো, এক সাবজেক্ট পরে এক সাবজেক্ট করবো, কিন্তু আমাদের মেমোরিতে কিন্তু সব কিছু থাকবে না অটল। কিন্তু তুমি যদি নোটস করে রাখো তাইলে তোমার জন্য খুবই হেল্প হবে। এক পর্যায়ে তুমি পরীক্ষার আগের রাত জাস্ট নোটসগুলো রিভাইজ দিয়ে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা, কিংবা জাস্ট নোটসগুলো দেখলে তোমার সমস্ত পড়া মনে পড়ে যাবে। সো নোটস করতে হবে। তারপর মেন বই পড়বা, স্পেশালি মেন বই তোমাকে পড়তে হবে। অনেকে মেন বইটা স্কিপ করো, কেন করো? মেন বই পড়বা, কারণ মেন বই বেসড কোয়েশ্চেন হবে। সো মেন বইটা তোমাকে পড়তে হবে। তারপর গাইড পড়বা, সাপ্লিমেন্ট পড়বা, হ্যাঁ সাপ্লিমেন্ট সলভ করা। তারপর হচ্ছে বিগত সালে বোর্ড প্রশ্নের সমাধান, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি
এসএসসি এইচএসসি সকল শিক্ষার্থীদেরকে বলি এই জিনিসটা না করলে আসলে তুমি কীভাবে ভালো ফলাফল করবা। শুধু বোর্ড পড়ে কিন্তু ক্লাস করে হ্যাঁ ধারণা পাওয়া যায়, পারাও যায়, কিন্তু তোমাকে তো অ্যানালাইসিস করতে হবে। কোয়েশ্চেন অ্যানালাইসিস কীভাবে করবা? বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করে। তোমার বড় ভাইয়াপুদের যা আসছে তোমারও তাই আসবে। হ্যাঁ ঠিকই শুনছো, তাই আসবে। এখন তাই আসবে বলে অনেকে ভাবতেছে যে হুবহু কপি করবে। না, কপি করবে না। কপি করে হুবহু কোয়েশ্চেন আসবে না, কিন্তু প্রশ্নের মান, প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেটা অলমোস্ট সেমই থাকে প্রতি বছর। কোয়েশ্চেনের প্যাটার্ন, তারপর কোয়েশ্চেন কীভাবে আসে, কোন চ্যাপ্টার থেকে কীভাবে কয়টা কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা কিন্তু অলমোস্ট সকল বোর্ডই কিন্তু সেম থাকে। সো তোমাকে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। এখানে আমি তোমাদের বিগত 7 বছর 18 থেকে 24 সকল বছরের সকল বোর্ড সলভ করার কথা বলবো। তাও যদি মনে করো যে না ভাইয়া বেশি কষ্ট হয়ে যাবে আমাদের, তাহলে অন্তত 4-5টা বছরের সকল বোর্ড সলভ করবা। তারপর এগুলো সব কিছু শেষ করার পর প্রথমে মডেল টেস্টে পরীক্ষা দিয়ে কিন্তু আবার চর্চা করতে যেও না, কিছুই পারবা না। এই প্রত্যেকটা জিনিস শেষ করার পর যে বিষয়গুলো দেখাইলাম, এইভাবে 1 থেকে শুরু করে একদম 6 শেষ করার পর লাস্টে মডেল টেস্টে পরীক্ষা দিয়ে চর্চা করতে পারো। আর কেমনে চর্চা করবা? 1-2বার চর্চা করলেই হবে। হ্যাঁ, অনেকে বলো যে ভাইয়া আমি তো বাংলা সব কিছু পারি, 7টা সৃজনশীল লিখতে পারি না। পারি 100%, কিন্তু লিখতে পারি না সমস্ত কিছু। সো তোমার এমন কোনো মন্ত্র কিংবা কোনো কিছু নাই যেটা তোমাকে আমি যদি শিখাই দিই যেটার কারণে তুমি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম কিছু নাই, এরকম কিছু হয় না। তোমাকে একটু পরিশ্রম করে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি মডেল টেস্টে পরীক্ষা দাও, গাইডের পিছনে দেখবো মডেল টেস্ট রয়েছে, এখানে 1-2বার পরীক্ষা দিলে দেখবে এই সমস্যাটা অনেকটাই ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আর এই এসএসসি 2025 ব্যাচের জন্য আমার এখন অবধি প্রতিটি সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দিয়েছি, ফাইনাল সাজেশন। তোমরা চাইলে এই চ্যানেলের এই চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে প্রতিটি সাজেশন দেখে নিতে পারো চাইলে। আমি আশা করি ওই সাজেশনগুলো দেখলে তোমার পড়াশোনার যাত্রা, অ্যাপ্লাসের যাত্রায়, ভালো ফলাফলের যাত্রায় আরও অনেক অনেক বেশি উপকার হবে বলে আমি আশা করছি। আমি চেষ্টা করছি, হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, 17 মিনিট, জানি না এখন পর্যন্ত আদৌ কেউ দেখছো কি না। যদি দেখে থাকো বলবো যে রুটিনটা দিলাম, যে সিস্টেমটা শিখিয়ে দিলাম এবং সাজেশন অলরেডি দেয়া আছে, প্রত্যেকটা জিনিস যদি তুমি কমপ্লিটলিভাবে ফলো করো আমার কথা অনুযায়ী, আমি আশাবাদী যে তুমি 90%+ মার্ক প্রত্যেকটাতে অ্যাচিভ করতে পারবা। অবশ্যই প্লাস এখানে 100%ও যেতে পারে তোমার এফোর্ট অনুযায়ী। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি তোমার ব্যাচমেটের কাছে বা ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও, যেন তারাই দেখে একটু হলেও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো, অবশ্যই বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখো, কারণ অনেকে সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো। তো বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন সমস্ত কিছু আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রোভাইড করার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।